আল্লাহর হাবিব বলেন, লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে উট তার খানি পানি নিয়ে কোথায় চলে গেছে। লোকটা তখন দ্বিতীয় আর কোনো অপশন তার মধ্যে নাই, বাড়িতে যাওয়া সম্ভব না, পায়ে হাইটে এত দূর যাওয়া সম্ভব না, আবার বেঁচে থাকা উট না পাইলে বেঁচে থাকাও কিনা সম্ভব না। আমাদের বাংলাদেশে যেমন যে কোনো জায়গায় পানি পাওয়া যায়, টিউবওয়েল পাওয়া যায়, আরব দেশ তো আরো কত আগের কথা, মরুভূমিতে পানি পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহর হাবিব বলে, লোকটা মৃত্যুর জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, যেহেতু আমি বাড়িতে যাইতে পারবো না, উঠ আর ফিরে আসার কি নাই, আশা নাই, দাঁড়িয়ে থেকে থেকে আমি কিভাবে মরব। লোকটা মারা যাওয়ার জন্য ওই গাছের ছায়ার নিচে আবার শুয়ে পড়েছে, যেন লোকটা ওই ঘুমন্ত অবস্থায় তার মরণটা হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় সূর্যের আলো তার চোখে লাগার কারণে ঘুম ভেঙে গেছে। লোকটা ঘুম যখন ভেঙে গেল, তাকায়া দেখে উট তার খানি পানি সব কিছু নিয়ে তার সামনে আবার হাজির। বলুন তো দিকে, লোকটা খুশি না বেজার? লোকটা খুশি না বেজার? লোকটা এত খুশি হইছে, আনন্দিত হইছে, আনন্দিত হইয়া খুশি হইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আনতা রব্বি, আল্লাহ আমি হলাম আপনার রব আর আপনি হলেন আমার গোলাম। নাউজুবিল্লাহ বলার দরকার নাই। আল্লাহর হাবিব বলে, লোকটা খুশি হইয়া লোকটা আল্লাহকে বলতেছেন, আল্লাহ মৃত্যু আমার ছিল নিশ্চিত, আমার মরণ ছিল, মরণের হাত থেকে আপনি আমাকে বাঁচাইছেন। বলার কথা ছিল, আল্লাহ আপনি হলেন আমার রব, আমি হলাম আপনার গোলাম। কিন্তু লোকটা খুশি হইয়া আনন্দিত হইয়া কি বলবে সে দিশা পায় না। খুশি হইয়া বলতেছে, রব আপনি হলেন আমার গোলাম, আমি হলাম আপনার রব। লোকটা কিছুক্ষণ পরেই যখন তার হুঁশটা ফিরে আসছে, খুশি যখন কিছু কমেছে, বলতেছে, আল্লাহ ভুল করে ফেলেছি, আপনি আমাকে মৃত্যুর হাত থেকে সেভ করেছেন, আপনি হলেন আমার রব, আমি হলাম আপনার একমাত্র গোলাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি গুনাহ করে করে পাপ করে করে তার নিজের জীবনের গুনাহের পাল্লাটাকে বাড়ি করে দিবে, ওই গুনাহগার বান্দা যখন রবের দরবারে কায়মুনাবাক্যে যখন কি করে, তওবার মতো তওবা করে, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে যখন তওবা করে, ওই ব্যক্তি রবের কাছে যেমন খুশি হয়ে গেছে, আল্লাহ পাক গুনাহগার বান্দার তওবার দ্বারা রব ওই ব্যক্তির উপর এর চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে নামাজের কথা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। নবী বলেন, নামাজের হিসাবে বান্দা যদি পার হয়ে যায়, নামাজের হিসাবে বান্দা যদি সফল কাম হতে পারে, আল্লাহ তাআলা বাকি গাটিগুলা নামাজের বদৌলতে পার করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি যদি কিয়ামতের ময়দানে প্রথম হিসাব, নামাজের হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাবের মধ্যে যদি আমি ধরা পড়ে যাই, নামাজের হিসাবের মধ্যে যদি আমি আটকা পড়ে যাই, বাকি যত গাটিগুলো আছে একটা গাটিও আমি পার হতে পারবো না, প্রতিটা গাটিতে আমি আটকা পড়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নিবেন। নামাজের হিসাব নেওয়ার পরে ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। যদি কোনো অবস্থায় কোনো বান্দা ফরজ নামাজের মধ্যে ঘাটতি পড়ে যায়, কোনো বান্দা যদি ফরজ নামাজের মধ্যে ঘাটতি পড়ে যায়, আল্লাহ পাক কত মেহেরবান দয়ালু, আল্লাহ পাক তার ফেরেশতাকে বলবেন, ফেরেশতা আমার বান্দার ফরজ নামাজের মধ্যে কিছু ত্রুটি আছে, কিছু কি আছে, ঘাটতি আছে, ওই ঘাটতিগুলা পূরণ করার জন্যে, খাবার দেওয়ার জন্যে আমার বান্দার জীবনে যত নফল আমল আছে, ওই নফল আমলগুলাকে বান্দার ফরজের সাথে যুক্ত করে দাও। তারপর আমার বান্দাকে দেখো কোনো অবস্থায় মাফ করা যায় কিনা। কিন্তু আমার ভাইয়েরা, সারাদিন আপনি নফল নামাজ পড়লেন, সারাদিন রোজা রাখলেন, সারাদিন নফল নামাজ পড়লেন, ফরজ নামাজ আদায় করলেন না। আল্লাহর কসম, একজন ইমানদার বান্দা বান্দি যদি জীবনের শুরু থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত নফল নামাজ আদায় করে, সারা জীবনের নফল নামাজ একটা ফরজ নামাজের সমান হবে না। সারা জীবনের নফল নামাজ একটা ফরজের সমান হবে না।
হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এক লোক জিজ্ঞেস করল। ওমরে ফারুককে যায় বলতেছে, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ওই লোকটা দিনের বেলায় রোজা রাখে। এক ব্যক্তির কথা বলতেছে, ওই অমুক লোক দিনের বেলায় রোজা রাখে। আমিরুল মুমিনিন, ওই লোকটা দিনের বেলায় রোজা রাখে, আবার রাত হলে তাহাজ্জুদের নামাজে কাটায়া দে। সুবহানাল্লাহ কইেন একটু পরে বুঝে নাকি। ওগো আমিরুল মুমিনিন, ওই লোকটা দিনের বেলায় রোজা রাখে আর রাত্র হলে নফল নামাজ পড়ে। বলুন তো দেখি, দিনের বেলায় রোজা রাখা আর রাত হলে নফল নামাজ পড়া, এটা ভালো কি ভালো না? ভালো না? লোকটা দিনের বেলায় রোজা রাখে, রাত হলে নফল নামাজ পড়ে, অর্থাৎ রাত হলে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ে। ওগো আমিরুল মুমিনিন, ওই লোকটার একটা অভ্যাস হলো, ওই লোকটা ফরজ নামাজে অংশগ্রহণ করে না, ফরজ নামাজে অংশগ্রহণ করে না, আর জুমার নামাজে অংশগ্রহণ করে না। লোকটা জুমাতেও যায় না, ফরজ নামাজের জামাতেও যায় না, কিন্তু নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। ওমরে ফারুক, আপনি বলেন তার ব্যাপারে ইসলামের ফয়সালা কি? ওমরে ফারুক বললেন, বিন্দু মাত্র সন্দেহ নাই, যেই লোকটা ফরজ জামাতে অংশগ্রহণ করে না, জুমার নামাজে অংশগ্রহণ করে না, শুধু নফল নামাজ আর রোজা না, আরো কিছু যদি করে, লোকটা নিঃসন্দেহে জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। নফল নামাজ পড়ে কিন্তু ফরজ নামাজে আসে না, এমন মানুষ আছে না নাই? তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়, ফরজ নামাজের খবর না, এমন মুসলমান আছে না নাই? তাহাজ্জুদে নামাজ পড়া আপনি যদি কপালে দাগও পালাইয়া দেন, ফরজ নামাজ পড়েন না, আল্লাহ পাকের দরবারে সারা জীবনের তাহাজ্জুদের নামাজ দিয়া এক পয়সার মূল্য হবে না, ফরজ নামাজ আদায় না করলে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মুমিনগণ, ঈমানদারগণ, আমি রব তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, গুনাহমুক্ত জীবন গড়তে পারো। সুবহানাল্লাহ, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, এই জন্যই আল্লাহ রমজানুল মুবারক দিয়েছে। তো আমরা মুত্তাকি হতে পারলাম কিনা, এটা আমরা নিজেরা ভালো। কে কোন আমল করছি রোজা রাখা অবস্থায়? আমরা তো নামাজের সংখ্যা নিয়ে ব্যস্ত হয়ে যাই, ঠিক না? নামাজ 20 রাকাত পড়বো না 10 রাকাত পড়বো না 100 রাকাত পড়বো, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাই। রমজান মাস যত বেশি পড়েন তো তত সব হবে, এটা তো ঝগড়া লাগার কি না? আর আরেকটা কথা ক্লিয়ার বোঝায়, রাকাত মূল ফ্যাক্টর না, মূল বিষয় হইল আপনার নামাজটা আল্লাহ পাকের দরবারে গ্রহণ হলো কি হলো না। আপনি কতটুক সময় আল্লাহর সামনে দাঁড়ালেন? আপনি টপ টপ করে 20 রাকাত নামাজ পড়লেন, 40 রাকাত নামাজ পড়লেন না, 100 রাকাতেই নামাজ পড়লেন, বাইরে যায় নিজে নিজে মন কলা খায়, বলে না 100 রাকাত নামাজ আজকে পড়তে পেরেছি। আহা, আপনার 100 রাকাতের মধ্যে একটা সেজদা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, সেটা আপনার চিন্তার বিষয়। হাসরের মাঠে এমনও নামাজই উঠবে যার 2 রাকাত নামাজ অন্য মানুষের সারা জীবনের নামাজের চাইতে বেশি দামি হবে। কেন? সে 2 রাকাত নামাজ এমনভাবে ইতমিনানের সাথে, খুশুর সাথে আদায় করেছে, ওই ব্যক্তি সারা জীবনও নামাজ পড়েছে, ওই ব্যক্তির তুলনায় খুশুর সাথে নামাজ আদায় করে নাই। এই জন্য কারো 2 রাকাত নামাজ বিধানের পাল্লাকে ভারী করে দিবে। আমি আপনি কয়েক ঘন্টা দাঁড়াতে পারলাম, মাত্র 20 রাকাত তারাবির নামাজেই তো আমাদের তাড়াহুড়া লেগে যায়। 2 রাকাত পরে ঘড়ির কাঁটার দিকে তাকাই, 2 রাকাত পরে ঘড়ির কাঁটার দিকে তাকাই, কোন হাফিজ সাহেব কয় মিনিট লাগালো। যার সময় কম লাগে উনি খুব ভালো হাফিজ সাহেব, ওনাকে হাদিয়া বাড়াইয়া দেন, প্রয়োজনে আরো দেন, ঠিক না? কিন্তু যে ব্যক্তির 2টা মিনিট সময় বেশি লাগলো না, উনি তো ভালো না। এমনই তো আমাদের ধারণা, কথা ঠিক না?
কিন্তু আল্লাহর কোরআন কিভাবে নাজিল করেছেন? আল্লাহ কি এমন শক্তি নাই 1 মিনিটে এই 30 পারা কোরআনকে প্যাকেট করে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কাছে এভাবে পৌঁছায় দিতে আল্লাহর কি শক্তি নাই? আল্লাহর শক্তি আছে না নাই? আছে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা শবে কদরের রাতে বাইতুল মামুরে আস্তা সারা কোরআনকে আল্লাহ তাআলা জমা করেছেন বাইতুল মামুরে। সেই বাইতুল মামুর থেকে রব্বুল আলামিন ধাপে ধাপে যখন যা প্রয়োজন হয়েছে সমাধান দেওয়ার জন্যে, সমস্যার সমাধান দেওয়ার জন্যে 1-2 দিনে না 23 বৎসরে আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনকে নাজিল করেছেন। আর আমরা চাই 20 মিনিটে পুরা কোরআনকে খতম করা যায়, যত পারা যায়। পারলে হুজুর আপনি না পইরা সেজদা দেন, না পইরা রুকু সেজদা করেন, তো আমাদেরকে তাড়াতাড়ি ছাড়েন। নামাজ শেষ মসজিদ থেকে পাগলের মতো আমরা বের হয়ে যাই। আমি কথাগুলো শুধু আপনাদেরকে বলতেছি না, কথাগুলো যে আপনাদেরকে বলতেছি এমন টার্গেট আমার নয়। আল্লাহর কসম, দিলের খবর আপনারা না জানলেও জানে কে। কাউকে টার্গেট করে কোনো কথা বলা ঠিক না, কারণ দিলের খবর আল্লাহ পাক জানেন। আপনাদেরকে টার্গেট করে কোনো কথা বললে এটা কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন, ঠিক না? নামাজ শেষ হলে পরে আর 1 মিনিট সময় কি আমাদের হাতে আছে? মনে হয় যেন মসজিদে বসলেই গুনাহ হয়ে যাবে। না, নামাজ পড়েছি তাড়াতাড়ি মসজিদ থেকে বের হবে, মোবাইল চালাতে হবে, গল্প করতে হবে, গীবত করতে হবে, শিকায়াত করতে হবে, মানুষের সমালোচনা করতে হবে, না হয় পেটের খাবারটা আর হজমই হয় না। এগুলা কি বাস্তব না অবাস্তব? আল্লাহ রাসূল তো বলেছেন আসিয়ামু জুন্না মা লাম ইয়াখরিকহা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনার রোজাকে আস্ত রাখতে হবে, জিন্দা রাখতে হবে, এটা যেন ফেটে না যায়, ভেঙে না যায়। 2 জন মানুষ একত্রিত হলেই, 3 জন মানুষ এক জায়গায় জমা হলেই আরেকজনের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেয়। আফসোস, নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও ভয়ানক অপরাধ এই গীবতের দ্বারা। কারণ জিনা করলে মানুষ জানে আমি জিনা করেছি, আল্লাহর কাছে সে বারবার চায়, ভিক্ষা চায়। কিন্তু গীবত করলে পরে আপনি ভিক্ষা চাইলে মাফ হবে না, তওবা করলে মাফ হবে না। যার গীবত করেছেন, যার বিরুদ্ধে সমালোচনা করেছেন, তার কাছে যতক্ষণ পর্যন্ত আপনি সালেন্ডার না হবেন, তার কাছে আপনি মাফ না চাইবেন, রব আপনাকে মাফ দিবে না। রব আপনাকে কি করবে না? মাফ দিবে না। তো রোজা আল্লাহর দরবারে কবুল করাতে হলে টোটাল সব গুনাহ থেকে কি থাকতে হবে? নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজের খুতবা দিবেন, কথাগুলো কি বুঝেননি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার আপনার মতো কি সাধারণ মানুষ? কথা কোন? ওমর ফারুক তো আমার আপনার মতো সাধারণ মানুষ না, রাসূলের একজন সাহাবী। কেমন সাহাবী? যেই সাহাবীকে স্বয়ং আল্লাহ তাআলা হাসরের মাঠে সালাম বিনিময় করবেন। হাসরের মাঠে কি দিবেন? সালাম। হযরত ওমর ফারুক যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ওমর ফারুক আল্লাহ পাকের ভয়ে তরতর করে কাঁপতে থাকবে, আর নিজের দিকে তাকায়া তাকায়া ইয়া নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুককে ডাইকা বলবেন, ওমর আজকের দিনে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। আজকের এই দিনে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো আর সোজা জান্নাতে চলে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদের খুতবা দিবেন। ঈদের খুতবা দেওয়ার আগে দরজা বন্ধ করে উনি কান্না শুরু করলেন, দরজা বন্ধ করে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম এসে দেখলেন ওমর ফারুক ঘরের দরজা বন্ধ করে কান্না শুরু করে দিয়েছেন। সাহাবীরা এসে বললেন, ও আমিরুল মুমিনিন, আমরা সবাই আপনার জন্য অপেক্ষায় অপেক্ষমান, আপনি না হলেন আমিরুল মুমিনিন, আপনি নামাজের ইমামতি করবেন। দেশের রাষ্ট্রপ্রধান যদি হয় ইমামতি করারও যোগ্যতা থাকা লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? দেশের রাষ্ট্রপ্রধান যদি হয় ইমামতি করার যোগ্যতা লাগবে। এই জায়গায় আমরা ফাঁস করতে পারি নাই। বিরোধী দলীয় নেত্রী মহিলা, প্রধানমন্ত্রীও হয় মহিলা, বিরোধী দলীয় নেতাও হয় কি মহিলা, ঠিক না? হযরত ওমর ফারুক ঈদের নামাজের খুতবা দিবেন, দরজা বন্ধ করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম এসে বলেন, ও আমিরুল মুমিনিন, আমরা আপনার জন্য অপেক্ষায়।
আপনি আসেন, ঈদে নামাজের ইমামতি করেন। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে দুইটা চক্ষুকে লাল করে দিয়েছেন, বড় করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কেন? ঈদের দিন তো আনন্দের দিন, ঈদের দিন তো খুশির দিন, এই দিন তো মানুষ খুশি হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, নতুন জামা পরিধান করে আনন্দ উল্লাসের কথা, ঠিক নেই? হযরত ওমর ফারুক বলে, ও আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা শোনো, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, 1 মাস আমি রোজা রাখলাম। আজকের দিনে ঈদের দিনের আনন্দ, আজকের ঈদের দিনের আনন্দ উল্লাস কাদের জন্য জানোনি? আজকের ঈদের দিনের আনন্দ উল্লাস তো ওই ব্যক্তিদের জন্যে যারা 1 মাস সিয়াম সাধনার পরে তাদের রোজাগুলা রবের দরবারে কবুল করে নিয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। যারা তাদের সিয়াম সাধনাগুলাকে, রোজাগুলাকে রবের দরবারে কবুল করে নিয়েছে, মঞ্জুর করে নিয়েছে, তাদের জন্য তো আজকে আনন্দের দিন। আমি তো আর জানি না, আমি উমরে ফারুক, আমি জানি না আমার এই রোজা, 1 মাসের রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল করাতে পারলাম কিনা, এটা তো আর আমি জানি না। তো এজন্য যেহেতু আমি আমার জানি না, আমার জন্য আনন্দের দিন। কতই না হতভাগা হবে সেদিন যেই ব্যক্তি তার সিয়াম সাধনা করলো অথচ গুনাহগুলো মাফ করাইলো না, একটা রোজাও রবের দরবারে কবুল করাইতে পারলো না, তার মতো হতভাগা কে আছে? আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল মিম্বরে সিঁড়িতে পা দিলেন, গুরুত্বের সাথে বললেন, জিবরিল আমিন গুরুত্বের সাথে বললেন, রাসূল আপনি আমিন বলেন। রাসূল আমিন বললেন। সাহাবীরা নামাজের শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কোনোদিন দেখি নাই, আপনি আমিন কেন বললেন? রাসূল বললেন, শোনো, যেই ব্যক্তি রোজা পাইল, 1 মাস রোজা রাখলো, রমজানের রোজাগুলা রবের দরবারে কবুল করাতে পারলো না, তার টোটাল জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। জিবরিল আমাকে বদদোয়া করেছেন, আর আমি জিবরিল আমিনের সাথে আমি আমিন বলেছি। রাসূল যদি আমিন বলে থাকেন, দোয়াটা যে 100% কবুল হবে, বিন্দুমাত্র সন্দেহ আছে? জোরে বলেন, বিন্দুমাত্র সন্দেহ আছে? বিন্দুমাত্র সন্দেহ নাই। সারাদিন রোজা রেখে পেটে খাবার নাই, সামান্য কিছু হলেই মেজাজ গরম হয়ে যায়। আরে আপনি যে একজন রোজাদার, এত মেজাজ গরম হলে তো চলবে না, রোজা তো নষ্ট হয়ে যাবে। আপনি একজন রোজাদার, পেটে খাবার, পেটে ভোগ আছে, এই জন্য অন্যের গীবত করলে হবে না, রোজা নষ্ট হয়ে যাবে। অন্যের মাল আত্মসাৎ করে সারাদিন উপাস রেখে কোনো লাভ নাই। আজ আল্লাহ তাআলা এই রমজান রোজাকে ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। রমজান মাস প্রায় শেষের পথে, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী রমজান পাইতে পারি, আপনাদের সাথে দেখা হতে পারে। হায়াত চলে গেলে তো শেষ, কাম সারা। এই যে আমাদের বাম পাশে একটা কবরস্থান আছে, এটা এমন এক জায়গা, এটা এমন এক জায়গা, আপনাদের বাসা যেমন, এই জায়গাটা এমন না। এই জায়গাতে যারা একবার ঢুকে আর ফিরে আসার সেই সুযোগ তাদের হয় না। হয়, এই জায়গাতে একবার ঢুকে গেলে আর ফিরে আসার কি হয় না, সুযোগ হয় না। কত মানুষ তো কবরে ঢুকলো, কেউ তো আর ফিরে আসলো না। কত দাপটওয়ালা মানুষরা কবরে গেল, কেউ তো আর ফিরে আসলো না। আমি আপনি তো সাধারণ মানুষ, দুর্বল মানুষ, মনে করেননি যে কবরে গেলে আপনি মাটি চাপা দিয়ে দেওয়া আছে, এগুলা সরাইয়া আপনি ফিরে আসতে পারবেন, এমন ক্ষমতা কারো আছে না। এই জন্য জীবনের শেষ রমজানও হতে পারে, পারে না। আল্লাহর কাছে ভালো করে বেশি করে কান্নাকাটি করা, রোনাজারি করা। নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে খাঁটি দিলে তওবা করে, যে ব্যক্তি আল্লাহ পাকের দরবারে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা ওই গুনাহগারকে এমন ভাবে মাফ করে দেন যেন বান্দার আমলনামায় কোনো গুনাহই থাকে না, একদম পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ বলে। শুধু গুনাহগুলো আল্লাহ মাফ করেন তা না, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আল্লাহ পাকের দরবারে খাঁটি দিলে তওবা করে, বান্দা গুনার জন্য যখন খাঁটি দিলে তওবা করে, আর বান্দা যখন ভালো আমল করে, ইন্নাল হাসানাত
ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো আমলের দ্বারা বান্দার পাপগুলাকে আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করে দেন তা না, আল্লাহ বলেন যার বান্দার আমল নামা যে পাপ লেখা আছে, এই যেখানে লেখা আছে ওই লেখাগুলা মিটাইয়া দিলে কাগজটা একদম সাদা হয়ে যাবে। সাদা হবে কি হবে না? এই লেখাগুলা যদি আমি মুছে দেই এই কাগজটা একদম সাদা হয়ে যাবে। বান্দা ওই গুনাহগার বান্দার পাপ গুনাহ যখন মাফ করে দেয়, ওই বান্দার গুনার জায়গাটা সাদা হয়ে যায়। সাদা জায়গা নিয়ে যদি কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়ায়, মানুষ দেখলে বুঝতে পারবে বান্দা গুনাহ করেছিল, তওবা করার দ্বারা আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ কত দয়ালু, যাতে করে বান্দা কিয়ামতের ময়দানে বুঝতে পারে না আপনি যে গুনাহগার ছিলেন, বুঝতে যেন না পারে। এই জন্য ইউযহিবুনাস সাইয়্যাত, গুনাহগুলা মাফ করে দিয়া ওই খালি জায়গাতে আল্লাহ তাআলা যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি আল্লাহ বসায়া দে। যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি আল্লাহ বসায়া দেন। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি দিলে তওবা করতে হবে। রমজানের হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন শবে কদরের রাতও যদি হয়, এই রাতেও কয়েক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ কি দিবে না? মাফ দিবে না। এর মধ্যে এক নাম্বার আছে যারা শিরিক গুনাহ করে। কি গুনাহ করে? শিরিক গুনাহ কি ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন, শিরিক গুনাহ কি ছোট গুনাহ না বড় গুনাহ? শিরিক গুনাহ এখন পান্তা ভাতের মতো হয়ে গেছে, ঠিক না? শিরিক গুনাহ এখন কি হয়ে গেছে? পান্তা ভাতের মতো হয়ে গেছে। পহেলা বৈশাখ আসলে পরে হুতুম বেচার মিছিল করে আর বলে কি যে এই বছর এই সেই হুতুম বেচার মিছিল করে। আমার দুর্গা পূজার সময় আসলে আমাদের বিগত প্রধানমন্ত্রী সুদ্ধা এই কথা বলেছেন যে দুর্গা পূজার সময় যে তাদের কি, তাদের যে দেবতার নাম, যে দুর্গা পূজার সময় আসতে পরে এই কথা বলে যে দুর্গা পূজার কারণে নাকি ফসলের মধ্যে বাম্পার ফসল হয়, ফসলের মধ্যে নাকি বরকত হয়। এগুলা কি কথাগুলা কি ঈমান বিধ্বংসী কথা। যেই কথাগুলা শিরিক যুক্ত। আপনার ফসলের মধ্যে বরকত হয় দুর্গা পূজার দ্বারা না, ফসলের মধ্যে বরকত হয় পহেলা বৈশাখের দ্বারা না, ফসলের মধ্যে বরকত হয় নামাজের দ্বারা, ইবাদতের দ্বারা, আল্লাহ পাকের হুকুমে, ঠিক কিনা? এগুলা দিয়া ফসল আসলের মধ্যে কি হয় না? বরকত হয় না। আরো জঘন্য জঘন্য কথা আছে যেইগুলার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ডাইরেক্ট শিরিক গুনাহ হয়ে যায়। যেমন আরেক সহজ একটা উদাহরণ দেই, সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক আপনি গেলেন আমাদের পুণ্যভূমি সিলেটের হযরতে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি, নিঃসন্দেহে উনি একজন আল্লাহর ওলি। ওনার বিরুদ্ধে কথা বলার প্রশ্নই আসে না। উনি একজন আল্লাহর ওলি, কিন্তু যত বড় মস্ত বড় আল্লাহর ওলি হোক, সন্তান দেওয়ার মতো ক্ষমতা কি ওনার আছে? জোরে বলেন। আরে উনার কথা বাদ দিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় তো আর কেউ না। উনিও সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার যার হাতে কুদরতি হাতে শক্তি আছে, সামর্থ্য আছে, চিল্লায়ে বলেন তিনি কে? আপনি গেলেন শাহজালালের মাজারে, আপনি গেলেন রাসূলুল্লাহর মাজারে, রাসূলুল্লাহর কবরে গেলেন, রওজা জিয়ারত করবেন, সেখানে যাই যদি বলেন ইয়া রাসূলুল্লাহ সন্তান নাই, আপনার কাছে আসতে একটা সন্তান দেন, রাসূল কি দিতে পারবেন? রাসূল তো দেওয়ার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তো আপনি যদি ওই জায়গায় যাইয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনি সন্তান চান, তাহলে আপনি শিরিক গুনাহ করলেন। কি গুনাহ করলেন? শিরিক গুনার কোনো ছাড় নাই। শিরিক গুনার আল্লাহর হাবিব বলেন শবে কদরের রাতও যদি হয়, ঈদের রাতও যদি হয়, শিরিক গুনাহ যদি করে তার কোনো ছাড় নাই। শিরিক গুনাহ যেই ব্যক্তি করবে তওবাও কবুল হবে না। 2 নম্বরে যে ব্যক্তি লাগাতার মদপান করে, এমন মানুষ আছে না নাই? কন্টিনিউ মদপান করে এমন মানুষ যদি সবে কদরের রাতেও যদি তওবা করে, তার তওবা কবুল হবে না। 3 নম্বরে ওই সন্তান, যেই সন্তানরা নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে, ওই সন্তানরা সবে কদরের রাত না বাইতুল্লাহে যদি যায়, বাইতুল্লাহে যায় নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, মা বাবাকে খুশি না করলে রবকে খুশি করা যায় না। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওই ব্যক্তিদের তওবা কবুল হবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন করে।
আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়। বোনের সাথে ভাই কথা বলে না, ভাইয়ের সাথে ভাই কথা বলে না। 10 বছর চলে যায়, আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না। 10 বছর চলে যায়, ভাই তার বোনের সাথে কথা বলে না। 10-15 বছর চলে যায়, রক্তের সম্পর্কিত আত্মীয়দের বাড়িতে যায় না, খোঁজ খবর নেয় না, কথাও বলে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। এমন মানুষ বহু আছে। নিজের ভাইকে ঠগায়, নিজের বোনকে ঠগায়, নিজের বাবাকে ঠগায়, মনে করে ঠগায়া যদি সম্পদের মালিক হতে পারি আমি কামিয়াব হয়ে গেলাম। না, আপনি মারা যান, তারপরে কয়টা বাজে এটা বোঝা যাবে। হিসাব হবে কবরে গেলে। হিসাব হবে কোথায়? তাহলে আমরা রমজান মাস যেহেতু শেষের পথে, খাঁটি দিলে তওবা করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? খাঁটি দিলে তওবা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া হো দুনিয়ার মুমিনগণ, ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তওবা করো আমি আল্লাহ পাকের কাছে। কেমন তওবা? শুধু হাত উঠাইলাম, 2 ঠোঁট দিয়ে বললাম আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, এটার নাম তওবা না। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা। খাঁটি দিলে তুমি তওবা করো, 2 ঠোঁট দিয়া না, তুমি তোমার অন্তর দিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করো। অন্তর দিয়া যখন তুমি তওবা করবা, আল্লাহ তাআলা বলেন বান্দা অন্তর থেকে তুমি যখন খালিস দিয়ে তওবা করবা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। খাঁটি দিলে তওবার দ্বারা আমি তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়া ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে আমি রব এমন একটা জান্নাত দিয়া দিব, যেই জান্নাতটা সাধারণ জান্নাত নয়, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহমান থাকবে, জারি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি তওবার দ্বারা আল্লাহ গুনাহগুলোকে এমন সুন্দর করে পাকসাফ করে দেন, মাফ করে দেন। আর মাফ করে দিয়ে আল্লাহ বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাহ, তওবাকারী ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দেই। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? গুনাহ সবার আছে, কম বেশি গুনাহ সবার আছে। এমন কোন মানুষ হাত উঠাইয়া বলতে পারবো না আরে আপনাদের কথা বাদ দিলাম, আমিও তো আমার কথা বলতে পারবো না। কত পাপ, কত গুনাহ। মিথ্যা কথা তো এখন পান্তাবাতের মতো, মোবাইল হাতে নিলেই শুধু মিথ্যা। আসে পয়েন্টে কয় আমি আসি তো এখন শেরপুরে আসি। মোবাইলে যে মিথ্যা কথা বলি মনে হয় যেন এটা মিথ্যা কথাই না। আছে না নাই? আছে না? অনেকে রোজা না রেখেও মিথ্যা কথা বলে, ইফতারি খাইতে আসে, বলে সারাদিন রোজা রাখলাম না তো কি হইলো, কমপক্ষে ইফতারি টাকাই তো, ইফতারি খাইয়াও নি আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারি। আল্লাহকে আপনার মতো বুকা নাকি? সারাদিন রোজা রাখলেন না আর মুখ একদম শুকাইয়া ইফতারির সামনে আসলেন আর ইফতারি খাইলেন, আপনি তো পাগল। আল্লাহকে ঠকানো যায় না। আল্লাহকে ঠকানো যায়? আল্লাহকে ঠকানো যায় না। এই মিথ্যা কথা এখন পান্তা ভাতের মতো হয়ে গেছে। আফসোস, একটা মিথ্যা কথা এটা ছোট গুনাহ না, সাধারণ গুনাহ না, গুনাহ হে কবিরা। মিথ্যা কথা কি? কবিরা গুনাহ, এটা সাধারণ কথা না। কবিরা গুনাহ মানে কি? কবিরা গুনাহ কেউ যদি খাঁটি দিলে তওবা না করে, ওই কবিরা গুনাহটা মাফ হবে না, আপনার আমলনামায় লেখা থাকবে। মিথ্যা কথা আমরা বলি কি বলি না? সামান্য একটু 19 থেকে 20 হলেই মিথ্যা কথা শুরু করে দেয়। সামান্য একটু 19 থেকে 20 হলেই কি হয়? মিথ্যা কথা শুরু করে দেয়। কি একটা অবস্থা যে আরম্ভ হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। তো খাঁটি দিলে যদি তওবা করি, আল্লাহ তাআলা মাফ করে দিয়া আপনি আমাকে জান্নাতবাসী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আর খাঁটি দিলে তওবা করলে রব খুশি হন না বেজার হন? জোরে বলেন, রব খুশি হন না বেজার হন? এটা উদাহরণ দেই, উদাহরণটা আরো দিয়েছি, তারপরও দেই। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক তার উটের উপর খানি পানি সব নিয়ে বের হয়েছে রাস্তায়। তো রাস্তায় বের হইয়া শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তার উটটাকে একটা গাছের মধ্যে বেঁধে লোকটা ঘুমিয়ে গেছে। রাসূল বলেন, লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে যেই উটের উপর খানিবার পানি ছিল, আরব দেশ তো মরুভূমি দেশ, যারা গিয়েছেন তো জানেন বারবার পানি খাইতে হয়, 10 মিনিট হাঁটলেই পানির প্রয়োজন হয়, ঠিক না? তো সেখানে খানি নাই, পানি নাই, বিশেষ করে পানি না থাকলে তো জীবনই শেষ। লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে উটের উপর যে খানি পানি সামানা ছিল সব নিয়ে উট যেন কোথায় চলে গেছে।
আল্লাহর হাবিব বলে লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে ও তার খানি পানি নিয়ে কোথায় চলে গেছে। লোকটা তখন দ্বিতীয় আর কোনো অপশন তার মধ্যে নাই, বাড়িতে যাওয়া সম্ভব না, পায়ে হাইটে তো দূর যাওয়া সম্ভব না, আবার বেঁচে থাকা উট না পাইলে বেঁচে থাকাও কিনা সম্ভব না। আমাদের বাংলাদেশে যেমন যে কোনো জায়গায় পানি পাওয়া যায়, টিউবওয়েল পাওয়া যায়, আরব দেশ তো আরো কত আগের কথা, মরুভূমিতে পানি পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহর হাবিব বলে লোকটা মৃত্যুর জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, যেহেতু আমি বাড়িতে যাইতে পারবো না, উঠ আর ফিরে আসার কি নাই, আশা নাই, দাঁড়িয়ে থেকে থেকে আমি কিভাবে মরবো। লোকটা মারা যাওয়ার জন্য ওই গাছের ছায়ার নিচে আবার শুয়ে পড়েছে, যেন লোকটা ওই ঘুমন্ত অবস্থায় তার মরণটা হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় সূর্যের আলো তার চোখে লাগার কারণে ঘুম ভেঙে গেছে। লোকটা ঘুম যখন ভেঙে গেল, তাকায়া দেখে উট তার খানি পানি সব কিছু নিয়ে তার সামনে আবার হাজির। বলুন তো দিকে লোকটা খুশি না বেজার? লোকটা খুশি না বেজার? লোকটা এত খুশি হইছে, আনন্দিত হইছে, আনন্দিত হইয়া খুশি হইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আনতা রব্বি, আল্লাহ আমি হলাম আপনার রব আর আপনি হলেন আমার গোলাম। নাউজুবিল্লাহ বলার দরকার নাই। আল্লাহর হাবিব বলে লোকটা খুশি হইয়া লোকটা আল্লাহকে বলতেছেন, আল্লাহ মৃত্যু আমার ছিল নিশ্চিত, আমার মরণ ছিল, মরণের হাত থেকে আপনি আমাকে বাঁচাইছেন। বলার কথা ছিল আল্লাহ আপনি হলেন আমার রব, আমি হলাম আপনার গোলাম। কিন্তু লোকটা খুশি হইয়া আনন্দিত হইয়া কি বলবে সে দিশা পায় না। খুশি হইয়া বলতেছে, রব আপনি হলেন আমার গোলাম, আমি হলাম আপনার রব। লোকটা কিছুক্ষণ পরেই যখন তার হুঁশটা ফিরে আসছে, খুশি যখন কিছু কমেছে, বলতেছে, আল্লাহ ভুল করে ফেলেছি, আপনি আমাকে মৃত্যুর হাত থেকে সেভ করেছেন, আপনি হলেন আমার রব, আমি হলাম আপনার একমাত্র গোলাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি গুনাহ করে করে পাপ করে করে তার নিজের জীবনের গুনাহের পাল্লাটাকে বাড়ি করে দিবে, ওই গুনাহগার বান্দা যখন রবের দরবারে কায়মুনাবাক্যে যখন কি করে, তওবার মতো তওবা করে, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে যখন তওবা করে, ওই ব্যক্তি রবের কাছে যেমন খুশি হয়ে গেছে, আল্লাহ পাক গুনাহগার বান্দার তওবার দ্বারা রব ওই ব্যক্তির উপর এর চাইতে বেশি খুশি হয়ে যান। ওই ব্যক্তি উট পায়া যেমন খুশি হয়ে গেছে, নবী বলেন কোন গুনাহগার বান্দা যখন রবের দরবারে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক ওই ব্যক্তির চাইতে আরো বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি দিলে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, তওবা করার দরকার আছে না নাই?